আসসালামু আলাইকুম, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর দেখেন আমি কত সুন্দর করে পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা আমরা তৈরি করেছি আমার বাচ্চাদের জন্য, যে খাবারের সেরিলাকটা বাসায় বানিয়েছিলাম চাল, ডাল, গমের গুঁড়া, ভুট্টার গুঁড়া, তারপর বিভিন্ন প্রকার বাদাম দিয়ে। সেই গুঁড়াটা বাচ্চারা এখন আর সেরিলাক খাচ্ছে না, তো সেই গুঁড়াগুলোকে ফেলে না দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি। ডিম আর তেল দিয়ে মাখানোর পরে এভাবে ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি। আর এই ছোট ছোট বলগুলোকে পিঠা তৈরির যে ছোট ছোট সাজ, এই যে দেখেন, এই দুই পাশ থেকে ধরে একটু সামান্য চাপ দিলেই কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট করে ডিজাইন তৈরি করার পরে একটা প্লেটে আমি সুন্দর করে রেখে দিচ্ছি। আর তারপরে এগুলোকে তেলের ভিতরে ভেজে নেব। এই যে দেখেন, ছোট ছোট করে বল তৈরি করার পরে দুই সাজার মাঝখানে রেখে এভাবে হালকা একটু চাপ দিলেই পিঠার ডিজাইন তৈরি হয়ে গেল। তারপর এগুলোকে এখন ভেজে নেব। দেখেন সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা শেষ। এই যে কত সুন্দর লাগছে পিঠার ডিজাইনগুলো। আর এখানে কিন্তু বাচ্চাদের সেরিলাক যেহেতু অনেক কিছু মেশানো ছিল, অনেক ধরনের ডাল, গম, তারপরে 2 ধরনের বাদাম, তো সব কিছুর গুঁড়া এখানে আছে, তার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর ডিম দিয়ে মাখানোর পরে এই পিঠাটা যখন তেলের ভিতরে ভাজা হবে, অপেক্ষায় আছি কখন ভাজা হবে, কখন পিঠাগুলো খাবো। যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে। দুই পাশে 2 ধরনের ডিজাইন দেওয়া হয়েছে। এই যে আমার পিঠাগুলো। আর আপনারা কিন্তু বাচ্চাদের সেরিলাকটা বাচ্চারা যদি না খায়, ওগুলোকে ফেলে না দিয়ে এভাবে করে এই পাকন পিঠা তৈরি করতে পারেন। আর এখন কিন্তু তেল গরম হতে দিয়েছি। আর এই তেল গরম হওয়ার পরে এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। এই যে দেখেন, তেল গরম হওয়ার পরে আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর তারপর এই পিঠাগুলোকে একটু এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার বাচ্চারা এখন সেরিলাক খাচ্ছে না, ওরা এখন ভাত খাচ্ছে বা অন্যান্য সব ধরনের ফল বা অন্যান্য খাবার খাচ্ছে। তো চিন্তা করলাম এই যে গুঁড়াটা, এটা কি করা যায়। তারপর হঠাৎ করে চিন্তা করলাম যে এটা দিয়ে আমরা দেখে পাকন পিঠা তৈরি করা যায় কিনা। সত্যিই দেখেন কত সুন্দর করে পিঠা তৈরি করে ফেললাম। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। এই যে এপাশ ওপাশ হালকা একটু উল্টিয়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একেবারে অল্প রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে দুই পাশে খুব সুন্দর করে ভাজা হবে। এই যে দেখেন, একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি পিঠাগুলোকে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। চুলার আঁচটা অল্প রেখে রেখে ভাজতে হবে। এই যে কত সুন্দর করে পিঠাগুলো ভাজা হলো। কিছু পিঠা ভাজতে দিয়েছি, আর কিছু পিঠা এখানে রয়েছে। অনেকটাই ভাজা হয়েছে। এ পর্যায়ে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ধাপের মতো পিঠাগুলো ভাজা শেষ হলো। এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি, একটু তেলটা ছাড়িয়ে। এই পিঠাগুলো খেতে একেবারে বিস্কুটের মতো হয়েছে। বাজারে নাটি বিস্কুটটা যেভাবে বাদাম বাদাম ঘ্রাণ আসে, তারপর খেতে অনেক মজা, এই বিস্কুটটাও ঠিক সেরকম হয়েছে। এই পিঠাগুলো খেতে একদম বিস্কুটের মতো মনে হচ্ছিল। অনেক ক্রিস্পি হয়েছিল পিঠাগুলো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা দ্বিতীয়বারের মতো ভাজা শেষ হলো পিঠা। আর এই যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো খেতেও অনেক ভালো হয়েছে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে, আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। অনেক অনেক ভালো থাকেন। আর ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।